তৃণমূল জামানায় বাংলায় অনুপ্রবেশ হয়েছে দেদার, আর তাতে জনবিন্যাসে বদল হয়েছে। আর সেই জনবিন্যাস বদল খতিয়ে দেখতে এবার কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি কেন্দ্রের তৃণমূল জামানায় বাংলায় অবাধ অনুপ্রবেশের জেরে জনবিন্যাসের বদল। আর এবার কমিটি জনবিন্যাস বদল খতিয়ে দেখতে কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি কেন্দ্রের মূলত কি কাজ করবে, কোন কোন বিষয় খতিয়ে দেখবে এই কমিটি, জানাবে সুস্মিতা। দেখো, কেন্দ্রের তরফে এই বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই কমিটি তৈরি করা হচ্ছে। জনবিন্যাস কিভাবে এই রাজ্যের বিভিন্ন জেলায় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এই রাজ্য নয়, হয়তো পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যের যে সমস্ত সীমান্ত পার্শ্ববর্তী বা সীমান্ত অন্তর্বর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেই জেলার জনবিন্যাস কিভাবে পরিবর্তিত হয়েছে, সেই পরিবর্তনের খতিয়ান দেখবেন মূলত তারা। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা যদি ধরা হয়, তাহলে গত 15 বছরে দেখা গিয়েছে একাধিক জেলায়, কোচবিহার, মালদা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, একাধিক জেলা, অর্থাৎ যেগুলি সীমান্ত পার্শ্ববর্তী জেলা, সীমান্তবর্তী জেলা, সেই সমস্ত জেলাগুলি জনবিন্যাস রাতারাতি বদলে গিয়েছে। ফাঁকা এলাকা ভরাট হয়েছে বাংলাদেশে দিয়ে। এবং সেই জনবিন্যাসের পরিবর্তন এবং জনবিন্যাস কিভাবে পরিবর্তিত হলো রাতারাতি বা কিভাবে পরিবর্তিত হলো বেশ কয়েক বছরে, সেই সবটাই খতিয়ে দেখবে এই কমিটি এবং তার সদস্যরা। প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তৈরি হবে এই কমিটি। তারাই মূলত দেখবেন যে কিভাবে বা কাদের মারফতে জনবিন্যাস পরিবর্তিত হয়েছে, পূর্ববর্তী সময় কি অবস্থা ছিল এবং বর্তমানে সেই এলাকার জনবিন্যাস বা সেই এলাকার মানচিত্রের কি পরিবর্তন হয়েছে, সেখানকার জনসংখ্যা বৃদ্ধি কি হারে হয়েছে। এবং এমন অনেক সময় এসআইআর সময় দেখা গিয়েছে যে 24 বছরের ছেলে, 24 বছরের বাবা, তার 20 বছরের ছেলে, এই ধরনের পরিবর্তন বা এই ধরনের নথিতে গাফিলতি করেও কিন্তু জনবিন্যাসের পরিবর্তন হয়েছে একাধিক জেলায়। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন তারা এবং তার পরবর্তী বিষয়ে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে। পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার, এমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো। 22 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন শুনবো। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है। और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। माननीय प्रधानमंत्री जी ने हाई पावर्ड डेमोग्राफी मिशन की शुरुआत की है। कुछ ही दिनों में इसकी घोषणा हो जाएगी, इसका चार्टर भी बन जाएगा। हाई पावर डेमोग्राफी मिशन भी चिन्हित करे हुए पॉइंट्स को बीएसएफ के और सीमा सुरक्षा बल के जवानों के लिए उपलब्ध कराएगा।